তো যাই হোক বন্ধুরা, আজকের হচ্ছে টেস্ট রাইড ভিডিওটা দেখছি কেমন আছে। তো আমার বাবা হচ্ছে সামনে কাজ করছে, ঠিক আছে, ওখানে মা রান্না করছে, লুচি করছে। আর আমি আজকের প্রথম মোটর ব্লগিং করছি, আমার লাইফে প্রথম মোটর ব্লগিং। তো আমি ভাবলাম যে এটা একটু টেস্ট রাইড করে দেখা যাক কীরকম কী আসছে। আর এখানটা না পুরো অফরোড চলছে, হ্যাঁ এখানটাতে পুরো অফরোড চলছে। আর আমি এটা একটু একটু জাস্ট সামান্য টেস্ট করে আসবো। এখান থেকে আধা কিলোমিটার যাবো আর আধা কিলোমিটার আসবো। টেস্ট করতেই বেরিয়েছি যে কীরকম অ্যাকচুয়ালি চলছে, কারণ মুখের সামনে একদম মাইকটা লাগানো আছে। আর তোমরা সকলে জানো আমি ডিজাইয়ের মাইক ব্যবহার করি, আর এর কোয়ালিটিটা কীরকম আসে না আসছে সেটা আমাকে দেখতে হবে, যার জন্যই আর কি বেরোনো। আর এখন না আমার ডিজাইয়ের যে মাইকের রিসিভার আছে সেটা -12 ডিবিতে আছে, হ্যাঁ -12 ডিবিতে খুব ভালো মোটো ব্লগিং হয় আমি জানি। তাই ভাবলাম এই সেটআপটা করে দেখি কেমন লাগে। তো এই সেটআপটা করে আমি বলবো বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আমার সামনের দিক দিয়ে দেখতে কোনো কিছু অসুবিধা হচ্ছে না। তো অনেকে মনে বলতে পারে যে দাদা তোমার এই যে আমি উঁচু করে আছি, মুখটা এত উঁচু করে তো কেউ চালায় না, এরমভাবে চালায়। তো এরমভাবে চালালে পরে পুরো একদম পারফেক্ট ভিউ অ্যাঙ্গেল আছে। আর লেন্সটা আমি প্রথমে ওয়াইড অ্যাঙ্গেলে রেখেছিলাম, তো ওয়াইড অ্যাঙ্গেলে রেখে আমার মনে হয় না কোনো লাভ আছে। হ্যাঁ, ওয়াইড অ্যাঙ্গেলে রেখে আমার মনে হয় না কোনো লাভ আছে। তাই আমি এটাকে না সুপার ভিউ মোডে করছি, এখন সুপার ভিউ মোডে শ্যুট করছি। তো কোয়ালিটি আশা করছি খুবই ভালো হবে। আর প্রথম যখন হেলমেটটাই পরেছিলাম না ভাই, আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিলো। তোমরা সকলেই জানো আমি সবসময় কার চালাই, আর কার নিয়েই সবসময় থাকি। তো আমি সবসময় আর কি করি না, কি বলে, সবসময় আর কি আমি বাইক আমি চালাই না বললেই চলে। কিন্তু আজকাল ভেবে দেখলাম যে একটু বাইক নিয়ে ঘোরাঘুরি করে তোমাদের জন্য কোনো ভালো কন্টেন্ট বানাবো। তার জন্য আজকে একটা নতুন হেলমেট কিনলাম, একটা স্টাডিসের হেলমেট কিনেছি। বেশি দাম নেয়নি, 950 টাকা দাম হেলমেটটার। তো খুবই ভালো হেলমেট, খুব একটা খারাপ হেলমেট না। আর তোমরা সকলেই জানো আমার কাছে খুব ভালো সেটআপ আছে, অথচ আমি ইউজ করতে পারি না। হ্যাঁ, আমার কাছে খুব ভালো সেটআপ আছে অথচ ইউজ করতে পারি না। তাই ভাবলাম আজকে একটু করা যাক। তো আমি ক্যান্সার হসপিটাল ক্রস করে গেছি, সামনে খালবাদ থেকে গাড়িটা ইউটার্ন করে নেবো। আর আমি না মানে কথা বলছি, তো কথা বলতে বলতে আমি পুরো অফরোড করছি। মানে আমার যে ভয়েসটা না, মানে কি বলবো, আপ ডাউন ব্রেক হচ্ছে। তো সেটা আশা করি ডিজেআই নিজে নিজে কন্ট্রোল করে নেবে। তো ডিজেআইয়ের মাইক এই জন্যই বেস্ট। আর ভাই সলিড লাগছে চালাতে, খারাপ লাগছে না ভাই। ভেতরে একটা সানগ্লাস পরলে ভালো হতো, আমি কিন্তু রোদের মধ্যে বেরিয়ে গেছি। এত রোদে আমি ভাই এখন টেস্ট করতে বেরিয়েছি। হ্যাঁ, এত রোদে আমি এখন টেস্ট করতে বেরিয়েছি। আশা করছি খুবই ভালো টেস্ট হবে। আর মোটর ব্লগিংটা আমার হচ্ছে জীবনে প্রথমবার। তোমরা বলতে পারো কমেন্ট সেকশনে যে কেমন লাগছে। তো আজ থেকে তো মোটর ব্লগিং শুরু হবে ভাই। সবে কালকের পঞ্চমী গেছে, পঞ্চমীর দিনে আমি ভেবেছিলাম বাইক নিয়ে বেরোবো, এরকম মোটর ব্লগিং করতে করতে যাবো ওয়াইফকে নিয়ে, ছেলেকে নিয়ে। কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আজকের ভাই সকালবেলায় বাবা একটা আর কি লটারি জিতেছে। হ্যাঁ, একটা লটারি জিতেছে বাবা, একটুখানি না ওই খেলে আর কি, ওই কী বলে ডিয়ার লটারি খেলে। তো ডিয়ার লটারি জিতেছে। ডিয়ার লটারি জিততেই আমি বললাম চলো তাহলে আমাকে একটা হেলমেট কিনে দেবে চলো। কারণ আগের দিনের না আমি কিছু টাকা কামিয়েছিলাম। চতুর্থ দিনে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তারপরে আমি গাড়ি নিয়ে বেরোইনি। চতুর্থ দিনে আমি যা কামিয়েছিলাম সব লোন দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা টাকা বেঁচেছিল হেলমেট কেনার জন্য। সেই টাকা না আমি আমার মায়ের পেছনে খরচা করে দিয়েছি। হ্যাঁ, অলওয়েজ মাম্মি ফার্স্ট, ঠিক আছে, তারপরে অন্য কিছু। তো মায়ের ওষুধ কেনার জন্য প্রায় 500 টাকা লাগবে আমায় বললো। আমি বললাম চলো ওষুধ দোকান, আমি তোমার আগে ওষুধটা কিনে দিই, নয় কোথায় আমি ভুল করে হেলমেট কিনে ফেলবো, তখন একটা গন্ডগোল হয়ে যাবে। তো আমি তার জন্য না মাকে আগে ওষুধ কিনে দিয়েছি। আর ওষুধ কেনার জন্য আমি হেলমেট কিনতে পারিনি। আর আজকে হচ্ছে ষষ্ঠীর দিন। আজ সকালে আমার কাজে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কাজে যাইনি। হ্যাঁ, আজ সকালে আমার কাজে যাওয়ার কথা ছিল কিন্তু আমি কাজে যাইনি। তো কাজে না গিয়ে আমি বসেছিলাম বাড়িতে, আর বাবাকে বলছিলাম বাবা নিশ্চয়ই লটারি খেলেছো, আজকে নিশ্চয়ই টাকা পেয়েছো তুমি। আর বলতে না বলতেই না বাবা দেখি সত্যিকারের লটারিটা টাকা পেয়ে গেল। 1 ঘন্টা খানেক পর আমাকে দরজা নক করছে, এই তুই বলছিস না টাকা পেয়েছি, তোর কথাই লেগে গেছে, এই তো 5,000 টাকা পেয়েছি। আমি বললাম তাহলে বাবা বাথরুমে আমাদের কিছু কাজ হয়েছিল, সেই সব ব্লক করলে ভালো হতো, আমার বউ বলছিল। তো আমি সেইগুলো ব্লক করিনি। তো আমি ভাবলাম চলো তাহলে টাকা বেঁচে গেলে বাথরুমের দরজাটাকে একটু ঠিক করেই নিই, আর কিছু টাকা লোকে পায় তাকে দিয়ে দিই, আর আমাকে তুমি একটা হেলমেট কিনে দাও। তো আমি আজকে একটা প্রথম নতুন হেলমেট কিনলাম। এই যে স্কুটিটা চালাচ্ছি, এই স্কুটিটার বয়স হচ্ছে অলমোস্ট 10 বছর। হয়, এটা আমার ওয়াইফের স্কুটি। ওয়াইফ তো চালায় না, বাবাই চালায়। আর কদিন আগে না স্কুটিটাতে ধাক্কা মেরে দিয়েছিল। হ্যাঁ, কদিন আগে স্কুটিটাতে কেউ ধাক্কা মেরে ভেঙে দিয়েছে। মানে আমার বাবা, ওয়াইফ তো চালায় না, নতুন নতুন নতালা বলে, ওই নতুন স্কুটি চালিয়েছিল। তারপর এখন আর ভালো লাগে না, চালায় না। অ্যাকচুয়ালি ছেলের তো স্কুল আমার ঘরের সামনে, দরকার লাগে না। তো পরে স্কুটিটা নষ্ট হচ্ছিল, তাই আর কি স্কুটিটা হচ্ছে করে দিয়েছে বাবা। হচ্ছে না স্কুটিটাকে আর কি ওই কী বলে বলো না তোমরা, বাবা আর কি স্কুটিটাকে ওই এতে নিয়ে গেছে, মানে কি বলবো তোমাদের, ওই বাস স্ট্যান্ডে নিয়ে যায়। বাস স্ট্যান্ডে বাবা বাস চালে, ওখানে রেখে দেয়। তো ওখানে কেউ না হিংসামো করে কদিন আগে স্কুটিটা ভেঙে দিয়েছে। হ্যাঁ, স্কুটিটা একটু সামনে ভাঙা আছে। তো ওইগুলোকে যদি ইগনোর করতে পারো খুব একটা খারাপ না, স্কুটিটা যথেষ্ট ভালো। স্কুটি নিয়ে দুর্গাপুজো করবো। আজকে সবে ষষ্ঠী, সবাইকে আমার তরফ থেকে ভাই শুভ ষষ্ঠী। আর
মানে কি বলবো, সবাইকে আমার তরফ থেকে শুভ ষষ্ঠী। পুজোটা ভালো করে আনন্দ করে কাটাও, ভালো করে খাওয়া দাওয়া করো, সুন্দরভাবে পুজো ঘোরো, হেলথের খেয়াল রেখো, এমন বেশি পুজো ঘোরো না যাতে শরীর খারাপ হয়ে যায়। তো আমার আজকের বাইক রেডি, গোপ্রো মাউন্ট করা হয়ে গেছে, হেলমেট রেডি। কেমন লাগছে মোটর ব্লগিংয়ে বলবে। আজকের আমি মোটর ব্লগিং করবো, হ্যাঁ আজকে আমি মোটর ব্লগিং করবো। তো এসে গেছি বাড়ির রাস্তায় অফ রোডে। এটা হচ্ছে আমাদের পাড়ার লাদাখে চলে এসেছি। তো লাদাখে এবার গাড়িটা পার্কিং করে দেবো। ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো গাড়িটা একটু প্রপার জায়গায় রাখি, কারণ আবার এই দোকানটা খুললে আবার সরাতে হবে। হচ্ছে আমার বাড়ির কাছে চলে এসেছি। তো এখানটাতে গাড়িটা রেখে দিই। তো চলো কেমন লাগলো অবশ্যই বলবে। টাটা, বাই বাই।